রুজির জীবন চালায়, আল্লাহর বান্দা হালাল পথে জীবন চালায়। ভাইয়েরা আমার, এত অল্প কিছু বান্দা ইনকাম করে, যে ইনকাম দিয়ে মাত্র বান্দা 3টা রুটি বানাইতে পারে। বুঝে থাকলে বলেন 3টা রুটির আটা কি 1 কেজি লাগবে? বলে না না না, অল্প আটা হইলেই তো 3টা রুটি হয়ে যাইবে। আল্লাহর বান্দা হালাল পথে ইনকাম করে, একটা সেকেন্ডের জন্য বান্দা হারাম পথে আগায় যায় না, একটা সেকেন্ডের জন্য বান্দা হারাম কামাই করে না। ওই বান্দা মাত্র 3টা রুটি আনে, একটা রুটি বান্দা নিজে খায়, একটা রুটি নিজের স্ত্রী খায়, 3টি রুটি নিজের একটা সন্তান, ওই সন্তানটা খায়। এই 3টা রুটি এই বান্দা প্রতিদিন 3টা করে রুটি আনতো। আল্লাহর একজন বান্দা সফর করে করে ওই বান্দার মসজিদের মেহমান হয়ে গেল। মসজিদের মেহমান হওয়ার পর আল্লাহর বান্দা এসে নামাজ আদায় করিয়া ডাক দিয়ে বলে, ও ভাই, তোমাকে তো চিনলাম না, তুমি কোথায় থেকে আসলা? বলে, আমি হলাম মুসাফির। বলে, ও মুসাফির ভাই, আপনি কিছু খাইছেন কিনা? বলে, না, আমি খাইতে পারি নাই। বলে, ও মুসাফির ভাই, অল্প সময় আমাকে দেন। ও মুসাফির ভাই, অল্প সময় আমাকে দেন। ও মুসাফির ভাই, আমি আমার ঘরের ভিতরে গিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর বান্দা যোগ 24টা ঘন্টা হালাল পথে ইনকাম করে, একটা সেকেন্ডের জন্য বান্দা হারাম পথে আগায় না। বিবিকে ডাক দেয়া বলে, ও বিবি আমার, আমাদের মসজিদের ভিতরে একজন মুসাফির আসছে। ও বিবি আমার, ঘরের ভিতরে কোনো আলাদা খাবার আসেনি? বলে, স্বামী আমার, মাত্র তো 3টা রুটির সম পরিমাণ আপনি আটা নিয়ে আসেন। ও স্বামী আমার, বাড়তি খাবার তো ঘরের ভিতরে নাই। স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী আমার, তোমার রুটিটা তুমি খাইয়া নাও, সন্তানের রুটিটা সন্তানকে খাওয়াই দাও। ও বিবি আমার, আমার বাগের রুটিটা তুমি আমাকে দেয়া দাও। বলে, স্বামী আমার, আপনার বাগের রুটি নিয়ে আপনি কি করবেন? বলে, মসজিদের যে মুসাফির আছে, আমি মুসাফিরকে খাওয়াই দিতে চাই। বিবি ছিল বড় চালাক। বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনি একাই কি জান্নাতে যাইবেন? আমাকে কি জান্নাতে নিয়ে যাইবেন না? ও স্বামী আমার, প্রতিদিন আমি একটা করে রুটি খাই, আজকে একটা রুটি না খাইলে আমি মরিয়া যাইব না। ও স্বামী আমার বাগের রুটিটা আপনি মুসাফিরকে দিয়া দেন। ছোট্ট বাচ্চা নিজে তেমন কিছু বোঝে না, চোখের পানি ফালাইয়া আব্বু আম্মুকে ডাক দেয়া বলে, ও আব্বু, ও আম্মু, আপনারা দুইজন কি জান্নাতে যাবেন? আমাকে কি আপনি জান্নাতে নিবেন না? আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, প্রবাদ একটা বাক্য আছে, বাপ দিয়ে পরিচয় তার সন্তান, মেয়ে দিয়ে পরিচয় তার মায়ের। কি বলেন, ঠিক কিনা? বলে, বাপে তা তোমার পরিচয় কি? তোমার ছেলে সন্তান দেওয়া পরিচয়। মা তোমার সন্তান, তোমার পরিচয় কি? তোমার মেয়ে সন্তান দেওয়া পরিচয়। ভাইয়ের আমার, এই ছোট্ট অবুঝ বাচ্চারা যখন বলছো, আপু আমার রুটিটা দিয়ে দেন, বাবা আমি রুটি খেতে চাই না, মুসাফিরকে খাওয়ায় দে। বাবা চোখের পানি ফালাইয়া 3টা রুটি নিয়ে মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। মসজিদের মধ্যে হাজির হওয়ার পর মুসাফিরকে ডাক দিয়ে বলে, ও মুসাফির ভাই, আমার ঘরে তেমন ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই। ও মুসাফির ভাই, আমি চাইলে আপনাকে ভালো খাবার খাওয়াইতে পারবো না। ও মুসাফির ভাই, পোলাও কুরমা আমি নিজেও দেখি না, নিজেও খাইতে পারি না, শুধু একটা করে রুটি খাই। ও মুসাফির ভাই, আপনাকে ভালো খাবার দেওয়ার মতো আমার তৌফিক নাই। আজকে রাত্রে আপনি 3টা রুটি খাইয়া রাত্রিটা যাপন করে নেন। এবার মুসাফির 3টা রুটি খাওয়ার পর, রাত্র অতিবাহিত হওয়ার পর, সকালবেলা মুসাফির মসজিদ থেকে বের হয়ে গেছে। মসজিদ থেকে বের হইয়া মুসাফির আবার সারাদিন সফর করার পর আবার এসার নামাজ ওই মসজিদে আসিয়া পড়ছে। বুঝে থাকলে বলেন, যে মুসাফিরটা মসজিদ ছাড়িয়া চলে গেল, ওই মুসাফিরটা আবার মসজিদে আসছে, এর ভিতরে কোনো কারণ আছে কিনা? না। মুসাফির এশার নামাজ আদায় করার পর মসজিদের ভিতরে ঘুমায় গেছে। ওই আল্লাহর বান্দা এশার নামাজের মধ্যে হাজিরা দেওয়ার পর তাকে দেখে মুসাফির যায় নাই, মুসাফির এখনো শুয়ে আছে। বান্দারা নামাজ আদায় করার পর মুসাফিরকে ডাক দেয়া বলে, ও মুসাফির ভাই, আপনি কি কিছু খাইছেন? বলেন, না, আমি তেমন কিছু খাইতে পারি নাই। বলে, মুসাফির ভাই, অল্প সময় আমাকে দেন, আমার ঘরে গিয়া দেখি কি আছে। আমরা হয়ে বলতাম, মিয়া গতকালকে 3টা রুটি তোমাকে খাওয়াইছে, আজকে আমার ঘরে খাবার নাই। ঠিক কিনা? জোরে বলেন। ওই বান্দার ভিতরে আল্লাহর এত মহব্বত, এত ভালোবাসা, এত আল্লাহর ভয়। ওই বান্দা একটা সেকেন্ড একটা টাকা বান্দা হারাম পথে কামাই করে না। বাড়িতে গিয়ে দেখে নিজের ছোট্ট সন্তানটা গতকাল
গতকালকে রুটি না খাওয়ার জন্য অসুস্থ হয়ে গেছে। বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার সন্তানের রুটিটা আমার সন্তানের বাগে দিয়া, ও বিবি তোমার রুটিটা আমার রুটিটা আমি মুসাফিরকে দিয়ে আসি। দ্বিতীয় রাত্রে আল্লাহর বান্দা দুইটা রুটি মুসাফিরকে দেওয়ার পর মুসাফির দুইটা রুটি খাইয়া ঘুমায় গেল। তৃতীয় রাত্রে সেম কাহিনী, মুসাফির আবার সারাদিন সফর করে মসজিদে চলে আসলো। আল্লাহর বান্দা এশার নামাজে হাজির গিয়া দেখে মুসাফির এখনো যায় নাই। বলে, ও মুসাফির ভাই আপনি কি যান নাই? বলে, না আমি যাই নাই। বলে, কিছু খাবার খাইছেননি? বলে, না আমি তেমন কিছু খাইতে পারি নাই। ও মুসাফির ভাই একটু সময় আমাকে দেন, আমি একটু ঘরের ভিতরে গিয়া দেখে আসি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর বান্দা যুব একটা দৌড় দিয়া ঘরের মধ্যে গিয়া দেখে নিজের বিবিটা অসুস্থ হয়ে গেল। 2 দিন ধরে বিবিটা কিছুই খায় না। সন্তানটা ঘরের মধ্যে অসুস্থ হয়ে গেল, বিবিটা অসুস্থ হয়ে গেল। চোখের পানি ফেলায় আর বলে, ওই স্ত্রী আমার তোমার বাগের রুটিটা তুমি খেয়ে নাও, আমার সন্তানের বাগের রুটি আমার সন্তানকে খাওয়ায় দাও। ও বিবি আমার বাগের রুটিটা আমাকে দিয়ে দাও। রুটিটা হাতে নিয়া মুসাফিরের সঙ্গে রুটি দেওয়ার পর চোখের পানি ছাইরা মুসাফিরকে ডাকতে বলে, ও মুসাফির ভাই আপনার পায়ে হাত দিয়ে বলি রে মুসাফির, ও মুসাফির আগামীকাল থেকে আপনি মসজিদে আর থাকবেন না। আল্লাহর বান্দা মুসাফির চোখের পানি ছাইরা বলে, ও যুবক আগামীকালকে কেন মসজিদে থাকবো না, কারণটা আমি জানতে চাই। এবার যুবক বলে, হযরত আমি আমার কারণগুলো বলবো, কিন্তু আপনি কেন মসজিদ ছাড়েন আপনার কারণটা আমাকে বলা লাগবে। যুবক চোখের পানি ফেলায়, চোখের পানি ফেলাইয়া ডাকতে বলে, ও মুসাফির ভাই প্রথম রাত্রে আপনাকে 3টা রুটি আমি দিলাম, আমার ঘরের একটা সদস্য কিছুই খাই নাই। ও আল্লাহর বলি দ্বিতীয় রাত্রে আপনার কাছে কেন 2টা রুটি দিলাম? প্রথম রাত্রে আমার সন্তান রুটি খায় না, অসুস্থ হয়ে গেল। দ্বিতীয় রাত্রে আপনার কাছে কেন আমি দ্বিতীয় রাত্রে কেন আমি এরকম ভাবে দ্বিতীয় রাত্রিতে 3টা রুটি 2টা রুটি কেন দিলাম? দ্বিতীয় রাত্রে 2টা রুটি দিলাম, আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে, তার ভাগে রুটি আপনাকে দিতে পারি নাই। তৃতীয় রাত্রে 1টা রুটি কেন দিলাম? আমার স্ত্রীটা অসুস্থ হয়ে গেল, আমার স্ত্রীর রুটিটা আপনাকে দিতে পারি নাই। চতুর্থ রাত্রে আমি আপনাকে এই জন্য নিষেধ করছি মসজিদে না থাকার জন্য, কারণ আপনি যদি চতুর্থ রাত্রিতে থাকেন আমি আপনাকে মেহমানদারি করা আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ আজকে 1 দিন 2 দিন নয়, 3 দিন ধরে আমি উপবাস, 3 দিন ধরে আমি কিছুই খাইতে পাই না। ও আল্লাহর ওলি মুসাফির চতুর্থ দিন আমি যদি অসুস্থ হয়ে যাই আমার সন্তান স্ত্রীদেরকে কে হালাল রিজিক পৌঁছাইবে? ও মুসাফির বেয়াদবি মাফ করবেন, এই জন্য আমি আপনাকে বলছি মসজিদে না থাকার জন্য। এবার মুসাফির চোখের পানি ফেলায়, চোখের পানি ফেলাইয়া ডাকতে বলে, যুবক প্রথম রাত্রিতে তোমার ঘরের খানা খাইয়া, ও যুবক প্রথম রাত্রিতে আমি বুঝতে পারছি তোমার খাবারটা ছিল বড় হালাল। আল্লাহু আকবার। বলে, হযরত এটা কিভাবে আপনি বললেন? মুসাফির ডাকতে বলে, রে যুবক আল্লাহর জাতের কসম করে বলি, তোমার ঘরে 3টা রুটি খাইয়ে আমি যখন ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে আমার নবীর সাথে আমার মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই আমি 3য় রাত্র বাহানা করি এখানে থাকলাম, আমি চাইলে বাড়িতে চলে যাইতে পারতাম। ও যুবক তোমার ঘরের হালাল রুটি খাইয়া নবীর সাথে আমার মুলাকাত হয়ে গেল, এই জন্য আমি তোমার মসজিদ ছাড়ি নাই। 2য় রাত্রে যখন তুমি 2টা রুটি দিছো, ও যুবক 2টা রুটি খাইয়া আমি যখন আবার 2য় রাত্রে ঘুমায় গেলাম, ঘুমের ঘরে দেখে আমার নবীর সাথে আমার মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার মুসাফির চোখের পানি ফেলায় বলে, যুবক 3য় রাত্রে তুমি 1টা রুটি দিছো, ও যুবক 1টা রুটি আমার হাতে নিয়ে আমার দিলের ভিতরে একটা সন্দেহ ভাব আসছে, 1টা রুটি খাইলে না জানি নবীর সাথে মুলাকাত না হয়। মুসাফির চোখের পানি ফেলাইয়া, মুসাফির চোখের পানি ফেলাইয়া এবার ডাকতে বলে, ও যুবক আল্লাহর জাতের কসম করি বলি, যুবক রে 1টা রুটি যদিও তুমি 1টা রুটি দিছো, 1টা রুটি ছিল বড় হালাল, হালালের এত পাওয়ার যুবক, 1টা রুটি খাইয়ে আমি যখন 3য় রাত্রে ঘুমায় গেলাম, ও যুবক আমি তাকায় দেখলাম 3য় রাত্রিতে স্বপ্ন যোগে নবীর সাথে
সাথে মুলাকাত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। আমার যে উম্মত আমি নবীকে স্বপ্ন যোগে দেখলো, সে যেন বাস্তবে আমি নবীকে দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, নবী আমার জানায় দেয় স্বপ্ন যোগে শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন একটি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর স্মরণের সাথে হালাল রিজিকের দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? প্রয়োজন বোধে আমরা অঙ্গীকার করে আজকে থেকে এক বেলা খেয়ে থাকবো, দুই বেলা খাবো, তিন বেলা না খাইতে পারলো প্রয়োজন বোধে মানুষের দোকানে কাজ করে খাবো, তারপরও হারাম কোন জিনিসের দিকে আমরা আগাইবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই যে একটা মাদ্রাসা আনোয়ারুল মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মাহফিল আর মসজিদের মাহফিল গুলো ছাড়া বাকি যে সমস্ত মাহফিল হয়, যুবকদের উদ্দেশ্যে মাহফিল, বিভিন্ন সংগঠনের উদ্দেশ্যে মাহফিল, ওইগুলো চিন্তাধারা থাকে ভিন্ন। আর মাদ্রাসা মসজিদের মাহফিলের চিন্তাধারা থাকে ভিন্ন। কি বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা মেশকাত পর্যন্ত মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রদের মরণ পোষণ, খাবার দাবার সবকিছু মাদ্রাসা বহন করতেছে। কি বলেন ঠিক কিনা? শুধুমাত্র আপনাদের আর্থিক সহযোগিতা এবং আপনাদের এরকম ভাবে মালি সহযোগিতা, জানি সহযোগিতা, কেউ মাল দিতে পারেন না, জান দিয়া সময় দিয়া সহযোগিতা করতেছেন। আল্লাহ মাদ্রাসাকে দিন দিন আগায় নিতেছে। কি বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাটা আরো বড় হোক, বুখারী শরীফ পর্যন্ত এই মাদ্রাসা ক্লাস চালু হয়ে যাক। এই মাদ্রাসা পুরা ঢাকার মধ্যে একটা মডেল মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য মাদ্রাসার ভিতরে মহাব্বতে আমার কোন ভাই আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসার মধ্যে আমি 50,000 টাকা দান করব। শুধু একটি ভাই আমাকে বলেন আপনার জন্য খাস করে আমি দোয়া করব, খাস করে আপনার জন্য দোয়া করব, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। একজন উঠবেন না, শুধু মাদ্রাসার স্বার্থে, অন্য কোন উদ্দেশ্য না। একজন ভাই বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিব।